হ্যালো বন্ধুরা, আপনারা অনেক সময় মোবাইল, এসি কিংবা ফ্রিজ এই সমস্ত জিনিসপত্রগুলি অনলাইন দোকান থেকে কিনবার সময় অনেকেই কিস্তিতে বা ফাইন্যান্সে কিনে থাকেন। কিন্তু আপনাদের নিজেদেরই ফোনপে, গুগল পে বা পেটিএম থাকার পরেও আপনারা যে মোবাইল দোকান থেকে মোবাইলটি কিনেছিলেন আপনার ওই কিস্তির পেমেন্টটি করেন। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের ফাইন্যান্সের পেমেন্টটি করতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটিতে দেখাবো, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম টু টেক অনিমেষ, আমি অনিমেষ। আর আপনারা যদি টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন এই ভিডিওটিকে একটি লাইক করে সঙ্গে থাকতে পারেন। তো চলুন বন্ধুরা, আর না কথা বাড়িয়ে ভিডিওটির মূল টপিকে ফেরা যাক। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে কিভাবে আপনি পেটিএম দিয়ে আপনার ফাইন্যান্সটিকে পেমেন্ট করবেন দেখাবো। তো সেক্ষেত্রে প্রথমে আমি পেটিএম অ্যাপসটিকে ওপেন করে নেবো। এরপর নিচের দিকে একটু স্ক্রল করবেন আর এখানে মোবাইল রিচার্জ, ফাস্ট্যাগ, ইলেকট্রিক বিল এই সমস্ত বিভিন্ন রকম অপশন দেখাবে। আর তার ঠিক সাইটে ভিউ মোর নামে যে অপশনটি থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আরও কতগুলি অপশন দেখতে পাচ্ছেন চলে এসছে। এই সমস্ত অপশনগুলির মধ্যে কোথায় লেখা আছে দেখবেন লোন কিংবা ইএমআই পেমেন্ট নামে। তো ওই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফাইন্যান্সে মোবাইলটি করেছেন, যেমন টিভিএস হোক, বাজাজ হোক, আরও অনেক রকম ফাইন্যান্স রয়েছে, তো ওই ফাইন্যান্সের নামটি এখানে সার্চ করবেন। তো এখানে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, তো এখানে সার্চ করবেন। তো আমি এখন একটি বাজাজ ফাইন্যান্সের পেমেন্ট মেরে আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে এখানে বাজাজ লিখে সার্চ করছি, BAJAJ। বাজাজ লেখার সাথে সাথে বাজাজের কতগুলি অপশন চলে এসেছে দেখুন, বাজাজ অটো ফাইন্যান্স, বাজাজ অটো ক্রেডিট, বাজাজ ফাইন্যান্স। তো এখানে বাজাজ ফাইন্যান্স ক্রেডিট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখানে আপনার লোন আইডিটি এন্টার করবেন। তো লোন আইডিটি অবশ্যই যে দোকান থেকে মোবাইল বা অন্য কিছু কিনেছিলেন ওই দোকান থেকে আপনাকে বিলের মাধ্যমে দিয়ে দেবে। তো বিল দেখে দেখে আপনি লোন আইডিটি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার লোন আইডিটি দিয়ে দিচ্ছি। লোন আইডিটি এন্টার করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিয়ে এখানে যে নামে ফাইন্যান্স নেওয়া হয়েছিল ওই ব্যক্তির নাম চলে এসছে এবং কত টাকা ইএমআই এখনও বাকি আছে বা মারতে হবে টাকার পরিমাণটাও এখানে চলে এসছে। এরপর আপনার এখানে নিচে প্রসিড সিকিউরলি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর আপনি পেতে ক্লিক করবেন এবং ইউপিআই পিনটি দিয়ে দিলে আপনার পেমেন্টটি হয়ে যাবে। নাম্বার 2, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল পের মাধ্যমে যে কোনো ফাইন্যান্স বা ইএমআই কিভাবে পেমেন্ট করবেন। সেম একইভাবে গুগল পে অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ওপেন করে নেবেন। গুগল পে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে রিচার্জ অ্যান্ড বিল নামে যে অপশনটি রয়েছে আর তার ঠিক সাইটে ম্যানেজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ভিউ অল নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে সমস্ত রকম পেমেন্টের অপশন শো হয়ে যাবে। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে লোন অ্যান্ড ইএমআই নামে যে অপশনটি চলে এসেছে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম একইভাবে ওপরে সার্চ বারে সার্চ করে নেবেন আপনি যে ফাইন্যান্সের রিচার্জটি করতে চান বা পেমেন্টটি মারতে চান ওই ফাইন্যান্সের নাম লিখে এখানে ওপরে সার্চ বারে সার্চ করে নেবেন। তো আমি এখানে সেম একইভাবে বাজাজ লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন বাজাজের সমস্ত রকম পেমেন্টের অপশন এখানে চলে এসছে। তো এখানে আমি বাজাজ ফাইন্যান্স নামে যে অপশনটি রয়েছে 2 নম্বরে এখানে ক্লিক করব। লোন নাম্বারটি এখানে দিয়ে দেবো। তো এখন আমি জায়গায় একটি নাম দিয়ে দিচ্ছি এখানে। এরপর কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে এসছে, আবার আমি লিঙ্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু সময় নিয়ে এখানে আগে যে পেমেন্টটি দেখিয়েছিল সেম একই পেমেন্ট এখানে শো করছে। তো আপনারা চাইলে এখন খুব সহজেই এই পেমেন্টটিকে মেরে আপনার লোনটিকে ক্লোজ করতে পারেন। পে বিল নামে যে অপশনটি যেখানে ক্লিক করব এখানে পেতে আবারও ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ইউপিআই চাইছে দেখতে পাচ্ছেন, তো এখানে ইউপিআই নাম্বারটি দিলেই আপনার পেমেন্টটি খুব সহজেই হয়ে যাবে। নাম্বার 3, এখন আপনি কিভাবে ফোনপের মাধ্যমে আপনার এই লোনটিকে পেমেন্ট করবেন। সেম একইভাবে আমরা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ওপেন করে নেব। উপরের দিকে রিচার্জ অ্যান্ড বিল্ডের পাশে ভিউ অল নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কতগুলি রিচার্জের অপশান চলে এসছে। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে লোন পেমেন্ট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এরপর সেম একইভাবে উপরে সার্চ বারে সার্চ করে নেবেন বাজাজ লিখে। সার্চ করার সাথে সাথে বাজাজের সমস্ত রকম পেমেন্টের অপশান চলে এসছে। তো আমি এখানে
বাজাজ ফাইন্যান্স এলটিডি, একবারে উপরে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এরপর ওই লোন আইডিটি এখানে দিয়ে দেবো এবং পরবর্তীতে কন্টিনিউতে ক্লিক করব। টোটাল ওভারডিউ নামে যে অপশনটি রয়েছে ওই অপশানে সিলেক্ট রেখে দিয়ে এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন না লোনের পরিমাণটি কত এখানে দেখিয়ে দিয়েছে। তো এখন আপনারা নিচে প্রসিড টু পে এই অপশানে ক্লিক করে খুব সহজেই পেমেন্ট করতে পারেন। পেমেন্টটি করার জন্য আমি এখন প্রসিড টু পে করছি, আবারও পেতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনার ইউপিআই নাম্বারটি দিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন কিভাবে আপনি নিজে নিজেই আপনার লোনটিকে পেমেন্ট করবেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই ধরনের টেকনোলজি রিলেটেড আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা টেক অনিমেষ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন।